আমরা যখন ছবিতে দেখি, টেলিভিশনে বা অন্য জায়গায় যখন অন্য অন্য দেশের ছবি দেখি, আমরা মাঝে মাঝে বলি না, আহা ওদের রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর, বলি আমরা মাঝে মাঝে, মনের মধ্যে আসে না এই কথাটা? আসে এই কথাটা। কিন্তু ভাই, ওদের দেশের রাস্তাঘাট তো ওরাই পরিষ্কার করে রাখে, এই অন্য জায়গা থেকে তো মানুষ গিয়ে করে না, তার দেশ সেই সুন্দর করে রাখে। আসুন না, আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনাদের বাড়িতে, একটা বাড়িতে যদি 5-7 জন মানুষ থাকে, আপনার পরিবারে তো 5-7 জন মানুষ থাকে না? এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে, আর বাকি 5-7 জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই। কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি, যাদের দায়িত্ব পরিষ্কার, তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে, তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। যেখানে ময়লা ফেলার জায়গা, সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলি, একদিকে একদম দেখতে খারাপ লাগবে। আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান না, বরিশাল সদরে যান, ঢাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। বাসে করে যখন যাবেন, দেখবেন যেখানে বাজার ঘাট, দোকানপাট আছে, সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়? পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন, আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে, এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে, প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন, আজকে থেকে আমরা চেষ্টা করি, আমরা যত্র ময়লা ফেলবো না। আমরা যত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলা যত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো। যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানে সেটি ফেলে দিব। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি? এই চেষ্টাটা করতে পারি কি ভাই? এই চেষ্টাটা আমরা করতে পারি? খুব কাজা। আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে, তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিয়েছি, যখন আমি টিস্যু ব্যবহার করি, করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসছে। সারাদিনে সব কিছু দিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই, আমি রাতে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলা যায়, সেখানে আমি টিস্যুগুলো নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। কাজে আমি এই কাজটি চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে আমার মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, আজকে থেকে এই অভ্যাসটা আমরা সকলে মিলে তৈরি করতে পারবো। এবং এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে। নিজের দেশের মানুষ যেমন প্রশংসা করবে, একইভাবে বিদেশ থেকে যারা আসবে তারাও বলবে যে বাংলাদেশ একটি পরিষ্কার দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দেশটাকে গুছিয়ে রেখেছে, পরিচ্ছন্ন করে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই যেই কথাটি আমি বলেছি, এই কথাটি, এই কাজটি যদি আমরা করতে পারি, এটি দেশের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ। এটি দেশের জন্য বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি সুন্দর সুস্থ দেশ গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। আসুন, আজকে এই বৃক্ষরোপণের দিনে, আজকের এই কর্মসূচির দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের ষষ্ঠ অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নেব। আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশের ঘর বাড়ি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো সেই পরিবেশটিকে রক্ষা করার জন্য, পরিবেশটিকে পরিষ্কার রাখার জন্য, পরিবেশটিকে সুন্দর রাখার জন্য। সকলকে শৃঙ্খলার সঙ্গে অভিবাদন। এখানে যারা সুবিধাভোগী